আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম এমএস ওয়ার্ড ইন্টারফেস। আজকের ক্লাসে আমরা দেখব ক্রিয়েট, সেভ, ওপেন, ক্লোজ ডকুমেন্ট। কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, সেভ করতে হয়, ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়। তো চলুন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। আমাদের আজকের টপিকগুলো হচ্ছে আমরা যদি প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, সেজন্য প্রথমে আমরা এখান থেকে কয়ভাবে করতে পারি দেখেন। প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডটাকে কীভাবে ওপেন করা যায় সেটাই দেখি। আপনারা কয়েকভাবে করতে পারবেন সেটা। আপনাদের কিবোর্ডের মধ্যে উইন্ডোজ বাটন একটা অপশন আছে, দেখেন এখানে একদম বাম পাশে নিচের একদম বাম কর্নারে স্টার্ট লেখা আছে, এইখানে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন পাবেন। আর এই যে বাটনটা আছে উইন্ডো বাটন, এরকম একটা বাটন আপনি কিবোর্ডের মধ্যেও দেখতে পাবেন, যে এরকম উইন্ডো আইকনটা যেমন দেখতে কিবোর্ডের মধ্যেও এরকম একটা বাটন আছে। এটাতে ক্লিক করলেও এরকম অপশন চলে আসবে। এরপরে আপনি যদি লেখেন WORD ওয়ার্ড, তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি সামনে চলে আসবে। তো এখানে ক্লিক করে দিলে, এখানে ক্লিক করলে আপনি এখানে এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপনার একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এইগুলো একটা সিস্টেম। এরপরে আরেকটা সিস্টেম হলো, আপনি যদি এখান থেকে ডেস্কটপের উপরে মাউসের কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যান, নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করেন, তাহলে এখানে এরকম একটা অপশন পাবেন, এখানে দুইবার এন্টার ক্লিক করেন, তাহলে আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দুইটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য হলো, প্রথমে যেটা দেখিয়েছি ওটা সেভ হবে না, আর দ্বিতীয়ত যেটা দেখিয়েছি ওটা অটোমেটিক। প্রথমে যেটা দেখিয়েছি ওটা প্রাথমিকভাবে অটো সেভ হবে না, ওটাকে সেভ করে নিতে হবে। আর দ্বিতীয়বারে যেটা দেখিয়েছি ওটা অটোমেটিক আপনার ডেস্কটপে সেভ হয়ে থাকবে। এইগুলো আমাদের ক্রিয়েট ডকুমেন্ট। এরপরে আসেন 2 নম্বর আছে সেভ কীভাবে করবো। কোনো একটা ডকুমেন্টকে যদি সেভ করতে চাই, সাপোজ আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কিছু একটা লিখি, এখানে কিছু একটা লিখলাম, মাই নেম ইজ ফিরোজ। ওকে, এখন এটা যদি সেভ করতে যাই, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, অর্থাৎ সেভ অ্যাজ এর একটা অপশন চলে আসবে। এই সেভ অ্যাজ এর অপশনটা বিভিন্ন পিসির মডেলের ক্ষেত্রে, বিভিন্ন সফটওয়্যার মডেলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের আসতে পারে। এরকম যেভাবেই আসুক না কেন, এখানে মোর অপশনে ক্লিক করলে আপনি এখানে আরও অপশন পাবেন, ঠিক কোন জায়গাটাতে আপনি এটা সেভ করতে চান। এখানে নিচের দিকে ব্রাউজ অপশন দেওয়া আছে, এই ব্রাউজ অপশনে ক্লিক করে আমি সাপোজ এটাকে সেভ করতে চাই ডেস্কটপে, অথবা সেভ করতে চাই এদিকে নিচের দিকে আসলে দেখবেন এখানে, এখান থেকে যদি আরেকটু পিছনে চলে আসি দেখবেন এখানে ডেস্কটপ আছে, পার্সোনাল আছে, যে জায়গায় আপনি সেভ করতে চাবেন সেইখানে এটাকে সেভ করতে পারবেন। আমরা এখানে হোমে যদি ক্লিক করি, ধরেন আমি ডেস্কটপের মধ্যে সেভ করবো, ডেস্কটপে ক্লিক করে দিলাম, এখানে মাই নেম ইজ ফিরোজ ডক্স, এই নামটা অটোমেটিক নিয়ে নেবে, বাট আপনি চাইলে এখান থেকে এটা রিনেম করে দিতে পারেন। ধরেন আমি টোটালটা সিলেক্ট করে আমি এখানে লিখে দিলাম হচ্ছে ফিরোজ ডক্স, ঠিক আছে। এখন এটা আমি যদি সেভ বাটনে ক্লিক করি, তাহলে এটা সেভ হয়ে আছে। কোথায় সেভ হলো? এটা ডেস্কটপের মধ্যে সেভ হলো। ধরেন আমরা এটাকে ডিলিট করে উপরের ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। এখন এটা কোথায় আছে? এই যে দেখেন ডেস্কটপে কিন্তু এটা চলে এসেছে। এটাকে আবার যদি ওপেন করি, তাহলে মাই নেম ইজ ফিরোজ লেখা আমরা যে ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি করেছিলাম সেটা চলে এসেছে। তো এই হলো সেভ অ্যাজ। আর এরপরে ধরেন আমরা এখানে আরও কিছু যদি অ্যাড করি, সাপোজ আমরা এখানে আরও কিছু ডকুমেন্ট অ্যাড করলাম, ইন্টারফেস থেকে নিচে এসে লিখলাম ফোন নাম্বারটা অ্যাড করলাম, ফোন নাম্বার, এটা ধরুন ফোন নাম্বার। এখন আমরা যদি এটাকে এই লাস্টে যতটুকু লিখলাম এইটুকু কিন্তু সেভ হয় নাই। এইটুকু সেভ করতে গেলে আমরা এবার কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল এস ক্লিক করব,
অথবা ফাইল থেকে সেভে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে থাকবে। এই হলো সেভ এবং সেভ অ্যাজ এর মূল পার্থক্য। আমরা আসি এরপরে কি আছে। এরপরে আছে ডকুমেন্ট। একটা ডকুমেন্ট কিভাবে ওপেন করব, একটা ডকুমেন্ট কিভাবে ক্লোজ করব। চলুন আমরা ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে সাপোজ এই জায়গাটাতে আসার পরে এখানে দেখেন ওপেন একটা অপশন দেওয়া আছে। এটা থেকে আপনি বাইরে আগে যতগুলো কাজ করেছেন সেগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। এই যে প্রাপ্তি রসিদ, তারপরে আরো অনেক কিছু আছে, যা যেসব কাজ আগে করেছি সবগুলো কাজ এখান থেকে আপনি ওপেন করার অপশন পেয়ে যাবেন। অথবা এখান থেকে যদি ব্রাউজে যান, ব্রাউজ থেকে আপনি বিভিন্ন জায়গায় যেখানে কাজ আছে, অর্থাৎ যেখানে ওয়ার্ড ডকুমেন্ট যতগুলো আছে সব কিছু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। যেটাই ক্লিক করেন না কেন, ধরেন আমি এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করব। কোন ডকুমেন্টটা ওপেন করব? এই ধরো সিভি, এইটাতে গেলাম। এখানে অনেক সিভি যখন আমি তৈরি করে দেখিয়েছি লোকজনকে, তখন আছে ধরো আমি এইটা ওপেন করব, এটা ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। দেখেন তাহলে আমার এই সিভিটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে। ওকে, ফাইল। এভাবে আমরা মূলত ফাইলগুলো, সেভ করা ফাইলগুলোকে ওপেন করতে পারি। তাছাড়া আমাদের যখন ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন থাকবে, ওপেন থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ও ক্লিক করি, তাহলেও এখান থেকে এই ওপেন অপশনটি চালু হয়ে যাবে এবং এখান থেকে আপনি ঠিক সেম ভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নিতে পারবেন। এটা সেভ করে রাখলাম। এখন দেখেন, এখন পরবর্তী অপশনটা আছে কিভাবে ডকুমেন্টকে ক্লোজ করতে হয়। ক্লোজ করার জন্য আপনি কয়েকভাবে করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করলে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করলে ডকুমেন্টটা চলে গেল। এরপরে আমরা এটাকে আবার ওপেন করলাম। উপরের দিকে দেখেন কয়েকটা বাটন দেওয়া আছে। উপর দিকে একদম উপরে ডান পাশে, একদম উপরে প্রথমে আছে মিনিমাইজ, তারপরে আছে তারপরে আছে রিস্টোর, এরপরে আছে হচ্ছে ক্লোজ। এখান থেকে এটাতে ক্লিক করে দিলে আপনি ছোট হয়ে যাবে এরকম, ঠিক আছে। আর এরকম যে কর্নার, এটাতে ক্লিক করে দিলে, ক্রস চিহ্নে ক্লিক করে দিলে এটা চলে যাবে। ওকে, এই হলো আমাদের ডকুমেন্ট ক্লোজ করার নিয়ম। এরপরে আমরা এখানে দেখলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইল ক্রিয়েট করে, সেভ করে, ওপেন করে এবং ক্লোজ করে। আমরা পরবর্তী ক্লাসে দেখব ডকুমেন্ট নেভিগেশন, অর্থাৎ একটা ডকুমেন্টের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে মুভ করতে হয়, মুভমেন্ট করতে হয়, সেই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।